আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কক্সবাজার এসেছি আর ক্র্যাব ফ্রাই খাবো না তা তো হতেই পারে না। বরাবরের মতো এটা আমার খুবই পছন্দের একটা খাবার। আমি যতবারই কক্সবাজার এসেছি, কুয়াকাটা গিয়েছি, ক্র্যাব ফ্রাই তো আমি খাবই। ওইখানে কেন, ঢাকার ভিতরে আমি যেখানেই যাই না কেন, ক্র্যাব ফ্রাই যদি থেকে থাকে আমি অবশ্যই খাওয়ার চেষ্টা করি। কেন জানি আমার এটা খুবই পছন্দ একটা খাবার, আমার খুব ভালো লাগে খেতে। তো আমরা যেহেতু সুগন্ধা বিচে আমাদের যাতায়াত বেশি ছিল, তো ওইখানে মার্কেটের পিছনে এখানে প্রচুর পরিমাণে মাছের দোকান ছিল। তো এখানে আপনারা প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ পাবেন। আপনারা চাইলে এখান থেকে দামাদামি করে কিনে বাসায় নিয়েও খেতে পারেন, কিংবা এখানে তারা ফ্রাই করে বা ভুনা করে ওইখানে বসেও আপনারা খেতে পারবেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী সব ধরনের ওইখানে মাছ পাওয়া যায়। তো এই যে এখানে নানান ধরনের ভাজা তারা ভেজে এখানে বিক্রি করতেছে, অনেক বড় এরিয়া জুড়ে ছিল। তো অবশ্যই আপনারা দামাদামি করে কেনার চেষ্টা করবেন, কারণ তারা প্রচুর পরিমাণে দাম চায়। তো সেভাবে দামাদামি করবেন। তো আমরা নিয়েছিলাম ক্র্যাব আর নিয়েছিলাম অক্টোপাস। আমার বড় মেয়ের খুব শখ, সে অক্টোপাস খাবে। তো আমাদের প্রথমত অক্টোপাসটা নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, যেহেতু বড় মেয়ের ইচ্ছা তাই তার বাবা বলল যে আচ্ছা একটা নেওয়া হোক। তারপর আমরা একটা অক্টোপাসও নেই। পরবর্তীতে ভাবতে পারিনি যে অক্টোপাসটা আসলে এত মজা হবে। তো এই তো আমরা বসে অপেক্ষা করার পরেই তারা ক্র্যাব ফ্রাইটা দিয়ে দিল। দেওয়ার কিছুক্ষণ পরেই অক্টোপাসটাও নিয়ে আসে। তো আসলে কি বলবো, অক্টোপাসটা ক্র্যাবটা এত পরিমাণের মজা টেস্টি ছিল, মানে বোঝার কোনো কায়দাই নাই যে ওইটা অক্টোপাস ফ্রাই ছিল। আপনারা যদি কখনো অক্টোপাস ফ্রাই না খেয়ে থাকেন, তাহলে আমি বলবো কক্সবাজার গেলে অবশ্যই আপনারা একটাবার হলেও অক্টোপাসটা ট্রাই করবেন। আমার মনে হয় যে আপনারা কখনোই বলতে পারবেন না যে এটা আপনারা অক্টোপাস খাচ্ছেন। আমরা প্রথমবার খেয়েছি, তারপরও আমাদের এত পরিমাণে মজা লেগেছে। তো অবশ্যই আমার ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।